ক্রেয়ন শিনচান বছর 5 একটা ছেলে, জাপানের একটা ছোট্ট শহরে বাস করে। দুষ্টুমির জন্যই সে জনপ্রিয়। শিনচানের বাবা হ্যারি, মা মিৎসি, ছোট বোন হিমাওয়ারি, পোষ্যের নাম শিরো, আর খুব কাছের ফ্রেন্ড কাজামা। এইটুকু বলে দেওয়ার পর আর বোধ করি বলার দরকার পড়ে না আমাদের আজকের গল্পের টাইটেল। ভারতের হাঙ্গামা টিভিতে সম্প্রচারের দৌলতে সেই 2006 সাল থেকে শিনচান একটা জনপ্রিয় কার্টুন চরিত্র, যার লেখক ইউসিতো। আজকের এই পর্বটা শুধুমাত্র আমার ক্ষুদে ফ্যানদের জন্য, কারণ জাপান আসার আগে তাদের কাছে প্রমিস করেছি ওই শিনচানের শহর আর ডোরেমনের বাড়ি সবাইকে নিয়ে যাব। উদীয়মান সূর্যের দেশে আজ আমাদের দ্বিতীয় দিনের প্রথম সকাল, আর এই সকালটা ছিল আমাদের কাছে বাফার ডে। আগের দিন জাপানে এসে পৌঁছানোর পর যে কাজটা এখনও করা বাকি সেটা হলো জেআর পাস সংগ্রহ করা। তারপর আমরা সবাই মিলে রেলগাড়ি চলে যাব জাপানের ছোট্ট একটা শহর যার নাম কাসুকাবে, শিনচানের শহর। আর জাপান মানেই তো শিনচান, ডোরেমন সহ আরও কত কার্টুনের উৎপত্তিস্থল। 5ই ফেব্রুয়ারি 2024 জাপানে আজ আমার দ্বিতীয় দিন, বা বলা ভালো টোকিওতে আজ আমার প্রথম দিনের সকাল। আর এই সকালটা স্পেশাল শুধুমাত্র আমার ক্ষুদে দর্শক বন্ধুদের জন্য, কারণ আমি তাদের প্রমিস করেছিলাম আজ তাদেরকে নিয়ে যাব হচ্ছে তাদের অত্যন্ত জনপ্রিয় একটা কার্টুন ক্যারেক্টার শিনচানের ভিলেজ। আর আমাদের এই এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে স্টেশন ওমরামোচি, যেখান থেকে যাব হচ্ছে আমরা সিনাগাওয়া, এবং সিনাগাওয়া থেকে আমাদের ট্রেন চেঞ্জ করে যেতে হবে কাসুকাবে। ভাত, এদিক থেকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ওদিক থেকে সুমিত বানিয়েছে ডাল। ভাত ডাল সুমিত সকাল সকাল উঠে বানিয়ে ফেলেছে, কিন্তু আমরা দেরিতে খাচ্ছি, কারণ আমি তো ঘুম থেকে উঠলাম দেরিতে, তারপরে চাটা খেলাম। তো এখন মাইক্রো ওভেনে সব খাবার দাবার গরম করা চলছে, তারপর বেরিয়ে পড়বো। আমি যে জায়গায় রয়েছে ওটা সিটি, এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির অ্যাপার্টমেন্ট। তবে বিল্ডিং থেকে স্টেশনে যাওয়ার আগে একটা জিনিস নিতে হবে। ওটা আজকে খুব ভোরবেলা ডেলিভারি হয়েছে, আমার কাছে ইমেল এসছে যে জিনিসটা ডেলিভার হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের কী জিনিস, আর সেটা কী করে নিতে হয় সেটাও দেখাচ্ছি। দেখুন, আমার রুমে পার্সেল এসছে 505 ইংলিশ রিসিভ, রুম নাম্বার 505। আর এই যে কোড নাম্বার না, কোডটা ওরা দিয়ে দেয়, ঠিক আছে? যখন বুকিং করবেন কোডটা চলে আসবে 1706। প্রেস নাম্বার অফ বক্স উইচ টু ওপেন। এই হচ্ছে আমার জিআর পাস, যেটা আমাকে পাঠিয়েছে হচ্ছে ক্লুক। জাপানের থেকে ডেলিভারি পেয়ে যাচ্ছি। এটা আমাকে ইন্ডিয়াতে আসার কথা ছিল, কিন্তু যতদিনে আমি এটার জন্য অ্যাপ্লাই করেছিলাম ক্লুক থেকে, ততদিনে আমি বেরিয়ে এসেছি। কলকাতাতেও ডেলিভার হতো না। তো আমি তখন ওদেরকে বললাম যে কাস্টমার কেয়ারে কথা বললাম যে এটা আমি জাপানে যে জায়গাতে আছি টোকিওতে, ওটা সিটিতে, সেখানে পাঠিয়ে দিন। তো গতকাল পর্যন্ত আসেনি, তো আজকে সকালে চলে এসেছে হচ্ছে জিআর পাস। কিন্তু এই জিআর পাসটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয় সেটার জন্য আমাকে স্টেশনে গিয়ে কথা বলতে হবে। আর সুমিত রয়েছে আমার সঙ্গে, তো সুমিতও জিআর পাসের জন্য অ্যাপ্লাই করবে। আমি আমার জিআর পাসটা ক্লুক থেকে বুক করেছি, এবং সেই সাথে আমি এটাও আপনাদেরকে দেখাবো যে যদি আপনারা জিআর পাস স্টেশনে এসেও করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য কী কী করতে হবে। মানে আমি দুটো অপশনই রেখেছি, যাতে আপনারা যারা আগামী দিনে জাপানে আসছেন তাদের দিক থেকে হেল্প হয়ে যায়। জিআর পাস হচ্ছে 3টে সিস্টেমে, 7 দিন, 14 দিন, আর হচ্ছে 21 দিন। জাপান যারা আসেন তারা কিন্তু জিআর পাস অবশ্যই বুক করে নেবেন, নাহলে কিন্তু এখানে টিকিট প্রচণ্ড এক্সপেন্সিভ। আগের পর্বে বলেছিলাম যারা জাপান ট্রিপ প্ল্যান করছেন তারা ক্লুক অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবেন, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে জাপান ট্রিপের ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটি কিংবা ওয়ান ডে ট্রিপে ভারতীয় টাকায় কত খরচ হতে পারে। ক্লুক অ্যাপে গিয়ে সেখানে জিআর পাস লিখে সার্চ করলে 7, 14 এবং 21 দিনের জন্য জিআর পাস বুক করা যায়। ক্লাসের ক্ষেত্রে অপশান রয়েছে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস। নিজের ঠিকানায় ডেলিভারি হয়ে যাওয়ার সাথে সাথেই জিআর পাস ইউজ গাইডলাইন এবং সঙ্গে 3 GB ইন্টারনেট সহ ইসিমও ফ্রি অফ কস্ট পাওয়া যায়। এই পাস দিয়ে জাপানের প্রায় সব ট্রেন, বিশেষ করে বুলেট ট্রেনগুলোতে যাতায়াত করা যায়। তবে কয়েকটা ট্রেনের ক্ষেত্রে এই পাস কাজ করে না, সেটা আমি বলে দেবো আগামী কোনো একটা পর্বে। আমরা যাব হচ্ছে ওমরামোচি স্টেশন। এদের নামগুলো একটু খটোমটো, হ্যাঁ, চট করে উচ্চারণ করা খুব মুশকিল। মানে আমরা তো বনগাঁ, ব্যারাকপুর, নৈহাটি, কাকিনাড়া উচ্চারণ করে এসেছি, এবার সেই জায়গায় এসে জাপানিজ নামগুলো উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। চলে এসেছি আমরা স্টেশনে, এখান থেকে কাটবো হচ্ছে টিকিট। এবার দেখার এখান থেকে কাসুকাবে যাওয়া সরাসরি ট্রেন টিকিট পাওয়া যায় কিনা, কারণ ট্রেনটা কিন্তু ইন্টারচেঞ্জ হবে। প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। প্রথমেই আমরা টিকিট বুক করলাম সিনাগাবা স্টেশনের জন্য, কারণ কাসুকাবে যাওয়া সরাসরি কোনো ট্রেন নেই, মাঝে দুটো ইন্টারচেঞ্জ রয়েছে। বর্তমানে আমি যে লাইন দিয়ে যাতায়াত করছি এটা প্রাইভেট লাইন, এখানে জিআর পাস কাজ করে না। তাই জাপানে, বিশেষ করে টোকিওতে অ্যাকোমোডেশন বুক করার সময় এমন স্টেশনের আশেপাশে করবেন যেখানে জিআর লাইন রয়েছে। আর সস্তা অ্যাকোমোডেশন খুঁজতে গিয়ে শহর থেকে দূরে থাকলে
যাতায়াতে অনেকটা সময় অপচয় হয়। শুরুতে এই ভুলটা আমরা করেছিলাম। নিয়েছি টিকিট, আমরা এখান থেকে যাব হচ্ছে সিনাগাওয়া, আর সিনাগাওয়ার ট্রেন আসবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2। সিনাগাওয়া হচ্ছে এমন একটা স্টেশন, সেই স্টেশনে সব ট্রেনই দাঁড়ায়, আর ওটা কিন্তু একটা বড় জাংশন পয়েন্ট যেখান থেকে বিভিন্ন জায়গায় লাইন ভাগ হয়ে যায়। তো সিনাগাওয়াতে জিআর পাসের অফিস আশা করি থাকবে, তো ওখানে জিআর পাসের ব্যাপারে কথা বলবো, আর ওখান থেকে কাসুকাবের টিকিট নেবো, কারণ এখান থেকে ডিরেক্ট কাসুকাবের টিকিট পেলাম না। এটা হচ্ছে এখানকার ওয়েটিং রুম। প্রেস করলাম, ভেতরে ঢুকলাম, ভেতরে হিটার রয়েছে, ভেতরে কিন্তু পুরো গরম, মানে ভেতরের আবহাওয়াটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে জাপানের গ্যালোপিং ট্রেন, মানে এখানে লোকাল ট্রেনও ছোটে এক্সপ্রেস ট্রেনের স্পিডে আমাদের ওখানকার। স্টেশনের যে সিগন্যালগুলো রয়েছে, এক্ষুনি লাল হচ্ছে, তারপরে হলুদ, তারপরে সবুজ, মানে পরপর ট্রেন, 1 মিনিটের গ্যাপে গ্যাপে ট্রেন আসে। এখান থেকে আমাদের লাগবে হচ্ছে 23 মিনিট, মাঝখানে রয়েছে হচ্ছে 8খানা স্টেশন। আমরা সিনাগাওয়াতে পৌঁছাবো হচ্ছে দুপুর 2:26 606। ট্রেনের ভেতরেও কিন্তু হিটার সিস্টেম রয়েছে, বাইরে ঠান্ডা আর ট্রেনের ভেতরে গরম। আর আমি একটা কথা বলবো সবাইকে, যে যাচ্ছি আমি, বাট আপনারা ফিল করুন যে আপনারাই যাচ্ছেন। এখানে যখন ঘোষণা হচ্ছে না যে পরবর্তী স্টেশন কোনটা, এটা কিন্তু মানে জাপানিজের ল্যাঙ্গুয়েজ, সেটা তো ঘোষণা হচ্ছে, প্লাস ইংরেজিতে ঘোষণা হচ্ছে। বড় বড় স্টেশনে না এই লোকাল ট্রেনগুলোর স্টপেজ অনেক বেশি, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, কারণ এদেরকে সাইড দাঁড় করিয়ে না মেন লাইন দিয়ে স্পিডি ট্রেন পাস করায়, যেমন হয় না আমাদের ওখানে ধরুন লুপ লাইনের ট্রেনকে দিয়ে মেন লাইনের ট্রেনকে পাস করায়, এখানেও ব্যাপারটা তাই। জাপানি কারেন্সিতে 50,000 আর ইউএসডিতে হচ্ছে 319। এটা হচ্ছে 7 দিনের জন্য ভ্যালিড। ইস্যু ডেট হয়েছিল 29শে জানুয়ারি 2025। ক্লুক থেকে এটা আমি বুক করেছি। এই জিআর পাস থাকলে জাপানের প্রায় সব ট্রেনেই কিন্তু ট্রাভেল করা যায়। তবে এই জিআর পাসটা দিয়ে কিভাবে ট্রাভেল করতে হয়, মানে কিভাবে টিকিট বুক করতে হয় বা সিট রিজার্ভ করতে হয়, সেটা এখন আমি জানি না, সেটা গিয়ে আগে জানবো। মানে আমার কাছে কিন্তু এই জিনিসটা নতুন। এই হচ্ছে সিনাগাওয়া স্টেশন। 2:28 এখানকার টাইম, ভারতের সময় হচ্ছে সকাল 10:58। আমরা পৌঁছে গেছি হচ্ছে সিনাগাওয়া স্টেশন। এখান থেকে যেতে হবে হচ্ছে কাসুকাবে, তবে তার আগে যাবো হচ্ছে জিআর অফিস। জিআর অফিসটা খুঁজতে হবে। সামনে লেখা আছে ফেয়ার অ্যাডজাস্টমেন্ট, জিআর লাইন টিকিটস, ট্রান্সফার টু জিআর লাইন গেট। বাইরে থেকে বুঝতে পারিনি স্টেশনটা এত বড়, মনে হচ্ছে হাওড়া স্টেশনে চলে এসেছি, এত বড় স্টেশন। এই যে এইদিকে রয়েছে শিনকানসেন, এটাই জাপানের বুলেট ট্রেন শিনকানসেন। এদিকে সেন্ট্রাল গেট, ওদিকে কেকে লাইন, আর এইদিকে রয়েছে জিআর অফিস। এই যে টিকিট অফিস, জিআর ইস্ট ট্রাভেল সার্ভিস সেন্টার। এখান থেকে নিতে হবে হচ্ছে আমাদের জিআর পাস। এখানে একটা কিউআর কোড আছে, কিউআর কোডটা ফোনে স্ক্যান করার পর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর এখান থেকে পারচেস করতে পারবেন। এখানে দিতে হবে যে কবে থেকে আমরা জিআর পাসটা চাইছি, যেমন আমরা চাই 6 তারিখ থেকে, 6/2 থেকে, আর হচ্ছে কদিনের জন্য, 7, 14 আর 21। এখানে অপশান আছে অর্ডিনারি কার, গ্রিন কার। গ্রিন কারের কিন্তু রেট অনেক বেশি, আমরা এখানে অর্ডিনারি কারই নিয়েছি। আর প্ল্যান্ড অ্যারাইভেল লোকেশন, নাম্বার অফ প্যাসেঞ্জার, চাইল্ড কত, তারপর নেক্সট করতে হবে। ক্লুক থেকে যে আমি পেয়েছি না ওই জিআর পাসটা, সেটাও কিন্তু এই অফিসে এসে অ্যাক্টিভেট করাতে হবে। তার এগেনস্টে ওরা একটা পাস ইস্যু করবে, মানে ওটাই কিন্তু পাস নয়, ওটা হচ্ছে আপনার কনফার্মেশন যে আপনি জিআর পাস কিনেছেন, সেটা কিন্তু জিআর পাসের অফিসে এসেই অ্যাক্টিভেট করতে হবে। এবার এই টোকিওতে কিন্তু অনেক স্টেশনেই, বড় বড় স্টেশন যেগুলো রয়েছে সব জায়গাতে কিন্তু জিআর পাসের অফিস রয়েছে, সেই সব অফিসে এসে কিন্তু আপনাকে ওটা অ্যাক্টিভেট করে নিতে হবে, মানে এটা হচ্ছে মেন কাজ। এখানে কিন্তু ক্রেডিট কার্ডই পে হবে, ডেবিট কার্ড বা অন্য কোনো কার্ডে নয়। তো আমার ছিল হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, তো ওটা দিয়ে আমরা পে করলাম এখানে 50,000 জাপানি মুদ্রা বা জাপানি কারেন্সি। একটা বিষয় কিন্তু মনে রাখবেন, যখন আপনারা জিআর
পাস নিচ্ছেন এই অফিস থেকে এসে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেবিট কার্ডে কিন্তু পে হবে না, ডেবিট কার্ড বা ফরেক্স কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রেডিট কার্ডে পে হবে। এবং দেখে নেবেন যে ক্রেডিট কার্ডে আপনাদের অতটা ব্যালেন্স আছে কিনা, এবং একই সাথে সেটার ইন্টারন্যাশনাল যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু অন করা আছে কিনা। আমরা এখানে এটার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বা ইন্টারন্যাশনাল যে ইউজ সেটা অন করে নিয়েছিলাম, এবং সেই সাথে এখানে টাকাও ছিল। তো সুমিতের কিন্তু এটা এখান থেকে হয়ে গেল। ক্রেডিট কার্ড কিন্তু লাগবে। এবার যে কেউ যারটা পেমেন্ট করতে পারে, আমি যেমন সুমিতেরটা পেমেন্ট করে দিলাম, আপনি হয়তো আপনার ফ্যামিলি সবারটা পেমেন্ট করে দিলেন, সেটা করা যেতে পারে। আর অবশ্যই কিন্তু সঙ্গে পাসপোর্ট নিয়ে আসবেন যখন আপনারা জিআর পাস করাচ্ছেন। পাসপোর্ট কিন্তু ওরা চেক করবে এবং পাসপোর্টের নাম্বারটা দিতে হবে। 5 তারিখ থেকে করলে হবে হচ্ছে 7 তারিখ, 7 দিন, মানে 11 তারিখে শেষ হবে। আর 6 তারিখ থেকে করলে হবে হচ্ছে 12 তারিখে শেষ। তবে এই জিআর পাস কিন্তু সব রুটে অ্যাভেলেবেল নয়, এটা হচ্ছে সাবওয়ে এবং যে প্রাইভেট লাইন সেখানে কিন্তু এটা ভ্যালিড নয়। বাকি অর্ডিনারি পাস, রিজার্ভ, গ্রিন পাস, কোন কোন লাইনে সিটিং আছে, এটাতে সিটিং ফেসিলিটি আছে, এবং সেই সাথে কোন কোন লাইনে ফেরি, বিশেষ করে বুলেট ট্রেন লাইন, জিআর এক্সপ্রেস লাইন অর জিআর মেন লাইন্স, ফেরি টু মিয়াজিমা। এই মিয়াজিমা আইল্যান্ডে আমরা যাব, তখন কিন্তু এই পাসটা ভ্যালিড লাগবে। জিআর পাসটা দেখতে হচ্ছে এইরকম। জিআর পাসটা কিন্তু যত্ন করে রাখবেন, অত দামি জিনিস, আর ওটা কিন্তু আপনার পাসপোর্টের মতোই আর কি ভ্যালিড, মানে ওটার গুরুত্ব তো যেন হারিয়ে না যায়, তারা কিন্তু আর এটা ইস্যু করবে না। আর ক্লুক থেকে যে আমাকে ডকুমেন্টটা পাঠিয়েছিল, জাস্ট আমি এখানে শো করলাম, সঙ্গে সঙ্গে জিআর পাস ইস্যু করে দিল। ক্লুক থেকে কাজটা করে রাখলে এটাই সুবিধা, তাহলে আপনাকে এখানে ক্রেডিট কার্ডে ঝামেলা করতে হবে না, আপনার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এই যে 0202 আছে না, এইটা হচ্ছে পাসপোর্টের লাস্ট নাম্বার, আর এটা ভ্যালিডিটি হচ্ছে 6/2/2025 থেকে 7 দিন 12/2/2025। কালকে আমরা যাবো হচ্ছে ডোরেমনের বাড়ি। তো ওনারা লিস্ট বের করে দিলেন যে কোথা থেকে আমরা শিনকানসেন ট্রেন পাবো, বুলেট ট্রেন। তো আমরা বুলেট ট্রেন পাবো হচ্ছে টোকিও থেকে, আমাদের যেতে হবে শিনাগাওয়া থেকে টোকিও, এবং টোকিও থেকে আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে যাবো হচ্ছে আমরা এই টোয়ামা থেকে যাবো হচ্ছে তাকাওকা, ডোরেমনের গ্রাম। আর সেই সাথে দেখুন একটা কিন্তু এই জিআর পাস যে রয়েছে কিন্তু ট্রেনের ম্যাপও রয়েছে, কোন কোন রুটে এখানে শিনকানসেন ট্রেনটা চলে। এরা বহুত কোঅপারেট করে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে, কথাটা আপনি বোঝাচ্ছেন তো শোনার পরে কিন্তু সমস্ত প্ল্যান ওরা বার করে দেবে। মানে এই জায়গায় আসলে না, যখন জিআর পাস আপনি নিচ্ছেন, আপনি কিন্তু এখানে আসার পরে আপনার সমস্ত আর কি মানে যে কনফিউশন সব দূর হয়ে যাবে। সময় হচ্ছে 3:40, অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের জিআর পাসের কাজকর্ম সব কিছু কমপ্লিট, এবং এখান থেকে আজকে যাব হচ্ছে আমরা, না টাকাওকা নয়, টাকাওকা তো ডোরেমনের বাড়ি, এই কাসুকাবে, সিনচনের গ্রাম হচ্ছে, ভিলেজ হচ্ছে কাসুকাবে। তো কাসুকাবে ট্রেন হচ্ছে বললো 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। টিকিট কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর স্টেশন ভাই চুমা, এই যে টোকিও লাইন, প্ল্যাটফর্ম নাম্বার 6, এইদিকে হচ্ছে 6। এই যে JO আর JT, এই দুটো লাইন আছে এখানে, JO আর JT। ওদিকে রয়েছে JJ, ওদিকে JK। এখানে ট্রেন আনবে হচ্ছে 3:40। এখানে জলের প্রাইস হচ্ছে প্ল্যাটফর্মে 120 JPY। এখানে কার্ডেও কাজ হয়, কয়েনেও কাজ হয়। তো আমার কাছে 120 রয়েছে এক্স্যাক্টলি। চলে এলো। জল কেনার মাঝেই চলে এলো আমাদের ট্রেন, তবে কাসুকাবের জন্য নয়, ওমিয়ার জন্য। সিনাগাবার মতোই আরও একটা শহর সাইতামা সিটি, তারই স্টেশন ওমিয়া। সেখান থেকেই ট্রেন চেঞ্জ করতে হবে কাসুকাবে যাওয়ার জন্য। আর এই সিনাগাবা থেকে ওমিয়া ট্রেনে সময় লাগবে প্রায় 40 মিনিট। জাপানের রেল ব্যবস্থা এতটাই ঢেলে সাজানো যে জনগণকে ট্যাক্সি কিংবা ক্যাব বুক করতে না হয়। সেই কারণেই এই দেশে ট্যাক্সি কিংবা ক্যাব খুবই কস্টলি। জাপানের ট্রেন এত পপুলার না, এখানে মানুষজন ট্যাক্সিতে যাতায়াত করেই না মনে হয়। ট্যাক্সি আমি এখানে এতটা দেখিনি, মানে পুরো দেশটাকে ট্রেনে ছেয়ে দিয়েছে। নাগরিকরা যাতায়াতের জন্য ট্রেনকেই প্রেফার করে। এত রুটে এত ট্রেন চলে, তাও কোনো ট্রেন লেট করে না, সব টাইমেই চলে। স্টেশনগুলো এত কম ডিস্টেন্সে রয়েছে যাতে আরবান কোনো অঞ্চলের একদম শেষ প্রান্তের সাথে ওই অঞ্চলের নিকটতম স্টেশন হেঁটে মিনিট 15 বেশি সময় না লাগে। আর এদের টেকনোলজি অনেক অ্যাডভান্স, এরা অনেক এগিয়ে না। আমাদের ইন্ডিয়াতে যে মুম্বাই আহমেদাবাদ যে বুলেট ট্রেনের প্রজেক্ট আসছে না, ওটা খুব সম্ভবত শিনকানসেনই ট্রেন আসবে। মানে এই জাপানের সাথে কোলাবোরেশনে কিন্তু এটা তৈরি হচ্ছে। আমরাও আমাদের এই জাপান সিরিজের প্রতিটা পর্বে যাতায়াতের মাধ্যম হিসাবে বেছে নিয়েছিলাম বিভিন্ন রকম ট্রেন। আমরা যখন জাপানের ইস্ট সেন্ট্রাল সাইডে ট্রাভেল করছি, ঠিক সেই সময় আমাদের আরেক সঙ্গী প্রিয়ম জাপানের নর্দার্ন সাইডে উইন্টার ফেস্টিভ্যাল এনজয় করছে। নর্দার্ন সাইড আমিও পরে কভার করেছি, যেটা দেখার পর আর কোনোদিনই হয়তো উইন্টার কাশ্মীর দেখার দরকার পড়বে না, কারণ ওই লেভেলের বরফ কিংবা স্নোফল এর আগে আমি কোনোদিনই দেখিনি। আমাদের যাত্রাপথের আরও একটা স্টেশন, এটা হচ্ছে ওকু। এই ওকুটা কিন্তু টোকিওর মধ্যে পড়ে। ওকুর পরে আসবে হচ্ছে আকাবানে, তারপরে উরাওয়া, সাইতামা, তারপরে হচ্ছে ওমিয়া। ম্যাপ দেখে আপনারা বুঝতে পারবেন আপনারা কোন জায়গায় রয়েছেন, কোন জায়গায় যেতে হবে, কোনো সমস্যা হবে না। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে।
এই পথ ধরে যেতে যেতে প্রথমবারের জন্য এক ঝলক দেখা পেলাম জাপানের বুলেট ট্রেন শিনকানসেনের। মনটা অধৈর্য হয়ে উঠল এইটা ভেবে কখন কাটবে 24 ঘন্টা সময়, তারপর ওই ট্রেনে আমিও ট্রাভেল করতে পারবো। আমরা পৌঁছে গেছি ওমিয়া স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন নিতে হবে কাসুকাবে যাওয়ার জন্য। আর কাসুকাবের ট্রেন যাবে হচ্ছে 1 আর 2 নম্বর দিক থেকে। তো এটা হচ্ছে এখানকার প্ল্যাটফর্ম নাম্বার 9, এটা হচ্ছে 8, 1, 2 বোধহয় হবে হচ্ছে ওই দিকটায়। তো আমাদের আবার এখান থেকে টিকিট নিতে হবে এবং যাবো হচ্ছে কাসুকাবে, সিনচনের বাড়ি। এক একটা স্টেশন ভাই এক এক লেভেলের। এখানে লাইন বুঝতেই না খানিকক্ষণ সময় লাগবে যে আমরা কোন লাইনে যাব। এবার কাসুকাবেটা হচ্ছে প্রাইভেট লাইন, এবার কাসুকাবের টিকিটটা কোথা থেকে ইস্যু করে সেটা জানতে হবে। এই যে ওপরে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে না, সব হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এটা দেখে ঠিক বুঝতেও পারছি না যে ওই কাসুকাবে যাওয়ার টিকিট কোথা থেকে নিতে হবে। সার্চ স্টেশন নাম্বার, স্টেশন নেম। টিকিট ভেন্ডিং মেশিন থেকে কাসুকাবে বলে কোনো স্টেশনের নামই পেলাম না। ওপরের যে বোর্ডটা রয়েছে তাতে সব স্টেশনের নাম জাপানি ভাষায় লেখা। স্মার্টফোনে যে অ্যাপ রয়েছে তার দিক নির্দেশনা আমার কাছে তখন অবধি পরিষ্কার নয়। আর জাপানে ইংরেজি বলা কিংবা বোঝার মতো নাগরিক খুবই কম। গুগল ট্রান্সলেটার ছাড়া আর কোনো উপায় নেই। অগত্যা কিছুটা সময় ঘুরে বেড়ালাম স্টেশনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কিন্তু কোথাও খুঁজে পেলাম না কাসুকাবে যাওয়ার ট্রেনের টিকিটের কাউন্টার। অগত্যা সাহায্য নিলাম স্টেশনের মধ্যেই থাকা ইনফরমেশন ডেস্কের। ইনফরমেশন সেন্টারকে জিজ্ঞেস করলাম যে কাসুকাবে, কাসুকাবে, ইয়েস। সোজা গিয়ে বাঁ দিকে বললো ওখানেই টিকিট পাওয়া যাবে, ওই লাইনের ট্রেনের টিকিট, যেহেতু এটা প্রাইভেট লাইন। ওয়্যার ইউ ফ্রম? ইন্ডিয়া। ইন্ডিয়া, ওকে ওকে। মানুষজন এখানকার সত্যি সত্যি খুব ভালো। দেখি এইখানে লেখা আছে টবু লাইন টিকিট, এখানে হয়তো কাসুকাবের টিকিট আমরা পেয়ে যাব। টিকিট কাউন্টারে প্রচণ্ড জ্যাম ছিল, তো সেই জন্য আমি অ্যাপে দেখছিলাম যে এখান থেকে কাসুকাবে যাওয়ার জন্য ট্রেনের টিকিট হচ্ছে 330। তো কেটে নিলাম 330, মানে 660 দুখানা টিকিট ভেন্ডিং মেশিন থেকে। তারপর চলে এলাম হচ্ছে এখানকার 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দুটো প্ল্যাটফর্ম রয়েছে, 1 আর 2, দুটো প্ল্যাটফর্ম একদম সাইডে। আর এখানে একটা ট্রেন আছে 4:55, একটা 5:04। 5টা বেজেই গেল, বাপরে সন্ধ্যা হয়ে গেল। ইটোয়াসুকি কাসুকাবে কাসিওয়া। আজকের এই ভিডিওতে যে ব্যাপারগুলো এত সহজে ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু শুরুর দিকে এই ব্যাপারগুলো এতটাও সহজ ছিল না আমাদের কাছে। আর এখানে যে ট্রেনটা যাবে না সেটা 6 কামরা ট্রেন, লেখাও থাকে যে কতগুলো কামরা ট্রেন। এটা হচ্ছে 6 কামরা। আর ঠান্ডা, বাপরে বাপ, পুরা কাঁপিয়ে দিচ্ছে। জ্যাকেট ম্যাকেট বের করে পড়তে হবে। এই পর্যন্ত ট্রেনটা আসবে, তারপরে আবার এখান থেকেই যাবে, মানে কাটোয়া বর্ধমান লোকালের মতো। এটাও লোকাল, টবু আরবান পার্ক লাইন। ভিড় সেই লেভেলের। এরা সবাই সিনচনের বাড়ি থেকে ঘুরে এলো। ট্রেনে উঠে শান্তি, কারণ ট্রেনের ভেতর হিটার আছে। ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন ওমিয়া থেকে কাসুকাবের উদ্দেশ্যে। আর ওমিয়া থেকে কাসুকাবে পর্যন্ত আমাদের এই জার্নি হবে হচ্ছে 22 মিনিটের। আর ডিস্টেন্স 15 কিলোমিটার। মাঝে রয়েছে 9টা স্টেশন, যে 9টা স্টেশনেই আমাদের এই ট্রেন দাঁড়াবে। এরকমই বলি না ট্রেন ব্লক করার সময়। বেলা প্রায় ফুরিয়ে এসছে, আমরা পৌঁছে গেছি কাসুকাবে স্টেশন। এখান থেকে যেতে হবে হচ্ছে সিনচানের বাড়ি বা সিনচান মিউজিয়াম বা সিনচনের এলাকায়। এখানে স্টেশনে কিন্তু এই কার্টুন যে ক্যারেক্টার তার সব ফটো রয়েছে। কিন্তু এই স্টেশনে কোথাও লেখা নেই যে সিনচানের বাড়ি কিংবা সিনচানের মিউজিয়াম আমরা কিভাবে যাব। আসলে কার্টুনে যা আমরা দেখি, বাস্তবটা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, এখানে এরকম কোনো বোর্ড নেই যে এই দেখুন এইদিকে সিনচানের বাড়ি, এই পথে যান, এরকম কিছু লেখা নেই। স্টেশনের বাইরে আগে বেরোই, তারপরে ডিসাইড করব যে কোন দিকটাতে। এদিকে 1 আর 2 আছে, 3 আর 4 আছে। দেখতে হবে যে কোন গেট দিয়ে বেরোবো, গুগল ম্যাপটা অন করতে হবে। স্টেশনের দুটো দিক আছে, একটা হচ্ছে ইস্ট এক্সিট, একটা হচ্ছে ওয়েস্ট এক্সিট। তো ম্যাপ যেটা দেখলাম যে আমাদেরকে ওয়েস্ট এক্সিট দিয়ে বেরোতে হবে। স্টেশন থেকে বেরিয়ে এলাম, বেরিয়েই ওই সামনে রয়েছে সিনচানের পোস্টার, সিনচান আর তার পোষ্য। আমরা যাবো হচ্ছে এই দিকতে। আর এখানে একটা ম্যাপ করে দেওয়া রয়েছে যে কোথায় কোথায় যেতে পারে। শুধু সিনচনের বাড়ি বলেই নয় বা সিনচনের মিউজিয়াম বলেই নয়, কাসুকাবেতে কিন্তু অনেক কিছু দেখার আছে। আমরা শুধু একটা জায়গায় প্রোগ্রাম করে এসেছি, না হলে আমাদের আরও সকালে আসতে হতো। ওই জন্য আগামীকাল যখন আমরা ডোরেমনের বাড়ি যাবো না, তখন আমরা সকাল সকাল বেরিয়ে যাবো, কারণ ওটা অনেক দূরে। খুঁজতে গিয়ে সিনচনের বাড়ি, শীতের দাপট, হেভি ভারী, এত ঠান্ডা আর সহ্য হচ্ছে না। একটা 7-11 সব ছিল, ওখানে গেলাম, 1 কাপ কফি খেলাম, একটা মিষ্টি পাউরুটি খেলাম, আর সেই সুযোগে টুক করে জ্যাকেটটা পরে নিলাম। ভয়ানক ঠান্ডা, ভয়ানক টেম্পারেচার বলছে 9, হাওয়া দিচ্ছে সাংঘাতিক। এই হাওয়াটাই সব থেকে খারাপ। এই পুরো শহরটাকে নিয়ে কিন্তু সিনচানের যে কার্টুন
সেটা তৈরি করা হয়েছিল। এখানে সব বড় বড় পোস্টার রয়েছে, সিনচান, কাজামা, সবার সব ছবি রয়েছে। এখানে এত সুন্দর সিস্টেম, রাস্তা যদি গাড়ি নাও থাকে, তা যদি রেড সিগন্যাল থাকে, কোনো মানুষ রাস্তা পার করবে না। গুগল ম্যাপ সার্চ করে কাসুকাবেতে একটাই জায়গা পেয়েছিলাম যেটা সিনচানের সাথে সম্পর্কিত, কিন্তু গুগল ম্যাপ দেখে এক্স্যাক্ট লোকেশনটা বুঝতে পারছিলাম না। আর এমনিতেও সন্ধে হয়ে যাওয়ার কারণে কার্টুন আর রিয়েলিটি পুরোটাই তখন এক অপরের বিপরীতে। খুঁজতে খুঁজতে স্থানীয় দু একজনকে জিজ্ঞেস করে জানলাম লালা গার্ডেন শপিং মলের কথা, যার ভেতরে রয়েছে সিনচান সিনেমা স্টুডিও। সিনচান মিউজিয়াম খুঁজতে মনে হচ্ছে পুরো জাপান ঘুরে নিলাম। আমিও মনে হচ্ছে সিনচানের ফ্যান হয়ে গেলাম। সিনচানের কার্টুন আমি কোনোদিন দেখিনি, পল ছোটোবেলায় খুব সিনচান দেখতো। আমি তখন কয়েকটা নাম শুনেছিলাম, সিনচান হচ্ছে কাজামা। এসকেলেটার দিয়ে ওপরে উঠেই দেখি ডান দিকে লেখা রয়েছে জিসেন ক্রেয়ান সিনচান। মনটা আনন্দে ভরে উঠল এইটা ভেবে, যখন এই মুহূর্তটা আমার খুদে ফ্যানরা দেখছে তখন তাদের মনের মধ্যে সিনচান কার্টুন ক্যারেক্টারগুলো ভেসে উঠছে। স্টুডিওর ভেতরে ঢুকেই দেখি সামনে রাখা রয়েছে সিনচান, তার মা বাবা, বোন হিমাবারি আর শিরো স্ট্যাচু, সবই যেন জীবন্ত। ঠিক যেন এই মুহূর্তে এরা কার্টুন জগৎ থেকে বেরিয়ে এসেছে আমাদের সঙ্গে হ্যান্ডশেক করবে বলে। সেই 5000 কিলোমিটার দূর দেশ থেকে আমরা এসেছি এদের সঙ্গে সাক্ষাৎ করব বলে। আমার যত সব খুদে ফ্যানরা আছো, আমি দেখাতে থাকবো সব কিছু, তোমরা শুধু নামগুলো বলবে। আমি কিন্তু সব নাম জানি না। আমি তোমাদেরকে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবো যে এখানে কী আছে না আছে। ওকে, চলো আমরা একটা দিক থেকে শুরু করি। সিনচানের যতগুলো সিরিজ বেরিয়েছে সব সাল ওয়াইজ সব পোস্টারগুলো এখানে রয়েছে। এগুলো সব সিনচানের আসবে আপকামিং ইয়ার্স। সিনচানের সব স্টিকার। এক মুহূর্তের জন্য নিজের বয়সটা ভুলে গেলাম, হারিয়ে গেলাম এই স্টুডিওতে রাখা বিভিন্ন গেমসের হাতছানিতে। যেদিকে তাকাই সেই দিকেই সিনচান, কোথাও আবার তার কার্টুন চলছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে। ছোটরা তো বটেই, প্রাপ্ত বয়স্করাও এখানে এসেছে হয় গেমস খেলতে, না হলে কিছু কেনাকাটা করতে। সেই সঙ্গে বিক্রি হচ্ছে সিনচানের ছবি আঁকা পোশাক, নানা রকমের কাপ, স্টিকার, কিরিংস, ছোট বড় পুতুল আর চকো চিপস। क्या सुनहरे दांत वाले मिस्टर क्रोकोडाइल का डब्बा सच में होता है? हाँ, हम तो ऐसा कोई डब्बा नहीं बनाते। আর সিনচানের কার্টুনে ওই যে বড় দাঁত বের করা কুমিরের ছবি দেওয়া চকো চিপস দেখানো হয়, যেটা সিনচানের খুবই পছন্দের, সেই চকো চিপসও এখানে কিনতে পাওয়া যায়। সিনচানের কার্টুনের সঙ্গে জড়িত অনেক কিছুই এখানে কিনতে পাওয়া যায়। সিনচানের ডগ, এইটা সিনচান। গাড়িও রয়েছে এখানে একটা। সিনচানের স্টিকার লাগানো গাড়িও রয়েছে এই স্টুডিওতে। কার্টুনে যে গাড়িগুলো দেখানো হয় এই স্টুডিওতে এসে সেই গাড়িগুলো চালানোও যায়। বাচ্চাদেরই জায়গা এটা, বাচ্চাদের জিনিস এখানে প্রচুর। চকো চিপস থেকে শুরু করে নানা রকম সফট টয়েস, ভিডিও গেমস, কি নেই এখানে। আমি যদি বাচ্চা হতাম তাহলে একটা দিন হয়তো কম পড়ে যেত এই জায়গাতে নিজের ছোট্টবেলার মুহূর্তগুলো অতিবাহিত করতে। এটা মিউজিয়াম নয়, সেই অর্থে এটা একটা দোকান, সুভেনিয়ার শপ, যেখানে সিনচানের সঙ্গে জড়িত সব কিছু রয়েছে। আর এটা দেখতে অনেক সময় লাগবে। এখানে অনেক রকম গেমস রয়েছে যেগুলো পে করে খেলতে হবে। কোন গেমসের জন্য কত পে করতে হবে সব এখানে রয়েছে। কয়েন পে করতে হবে, তারপর খেলতে হবে। গেমস খেলা, কার্টুনের বই পড়া কিংবা মোবাইলে কার্টুন দেখা জাপানের প্রায় সব বয়সের মানুষের মধ্যেই জনপ্রিয়। ট্রেনে বাসে ট্রাভেল করার সময় উঁকি দিয়ে দেখেছি মানুষ সোশ্যাল মিডিয়াতে কম, বই পড়া কিংবা কার্টুন দেখতে বেশি ব্যস্ত। আর গেমস পার্লার প্রায় সব জায়গাতেই রয়েছে, যেখানে বিভিন্ন রকম গেমস খেলে জিতে নেওয়া যায় বিভিন্ন কার্টুনের সফট টয়েস। চারিদিকে শুধু গেমস আর গেমস। এটা একটা গেম খেলারই জায়গা। পলের জন্য একটা নিয়েছি চকো চিপস, আর আরও দুটো বাচ্চা আছে ওদের জন্য নিয়েছি। ওদেরই জন্য আসা এখানে, আমার জন্য আমি আর কী নেবো। দেখতে দেখতে বেজে গিয়েছে সন্ধ্যে 7টা। অনেকটা সময় এখানে কাটালাম, দেখলাম সিনচান, ছবি টবি তুললাম। এবার আমাদের ফিরতে হবে, কারণ ফিরতে ফিরতে মোটামুটি আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। টিকিট কেটে চলে এসেছি কাসুকাবে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন আসবে হচ্ছে সন্ধ্যা 7:14 ঠিক যেমনভাবে কাসুকাবে এসে পৌঁছেছিলাম তেমনভাবেই কাসুকাবে থেকে উঠে পড়লাম ওমিয়া যাওয়ার ট্রেনে। জাপানের মালগাড়ি।
যদি আমি মনে করি আমার সাথে বড় ব্যাগ আছে, আমি হয়তো সকালে গিয়ে বিকালে ফিরবো, স্টেশনে ব্যাগটা রেখে যাব, তো লকারে কিন্তু আমি ব্যাগ রেখে যেতে পারবো। কিভাবে পে করে লকারে লাগেজ রাখতে হয় সেটা শেয়ার করব আগামী কোনো একটা পর্বে। কারণ যারা জাপান ট্রিপ করতে যাবেন তাদের কোনো একবার এই সুবিধাটা হয়তো নিতে হতে পারে। আপাতত ফিরে চলা ওমিয়া থেকে সিনাগাবার দিকে। ওমিয়া থেকে আমরা চলেছি সিনাগাবার দিকে। এক্সপেক্টেড অ্যারাইভেল টাইম সিনাগাবা রাত 9:21 আর এখন সময় 4:52। এই সিনাগাবা থেকে ওমিয়া এটা অনেকটাই ডিস্টেন্স, মানে আজকে বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা হয়ে যাবে, কালকে সকালে আবারও বেরোতে হবে। জাপানে প্রত্যেকটা দিন কোনো না কোনো জায়গাতে গিয়েছি, সকালে বেরিয়ে রাতে ফেরা। ঠান্ডা আর ক্লান্তিতে ইচ্ছে হয়নি ভিডিও এডিট করে পাবলিশ করার, তাই দীর্ঘ 15 দিন এই চ্যানেলে কোনো ভিডিও আসতো না। যারা ইনস্টাগ্রামে ফলো করতেন শুধু তারাই প্রতিদিনের আপডেট পেতেন। রাত 9:21 আমরা এসে পৌঁছালাম সিনাগাবা স্টেশনে। এই সিনাগাবা স্টেশন থেকে আবার আমাদের যেতে হবে হচ্ছে ওমরামুচি। জাপানে বিভিন্ন ট্রেনে এরকম গ্রিন কার রয়েছে, এই গ্রিন কারের ভাড়া কিন্তু সবচাইতে বেশি। আমাদের যেমন ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে গ্রিন কার। জাপানে ঘুরে বেড়ানো কিংবা জার্নি করার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিসের খেয়াল রাখতে হতো, প্রতিদিনের খাওয়া দাওয়া জোগাড় করা। কারণ খুব সকালে বেরিয়ে যেতে হতো, তাই ব্রেকফাস্টের কাজটা চলার পথেই সেরে নিতাম। রেস্তোরাঁর অভাব ছিল না, কিন্তু নাম পড়ে কিংবা ছবি দেখে ওই ফুডগুলো ঠিক বুঝতে পারতাম না। আর একই সঙ্গে ফুড এখানে খুবই কস্টলি। ওই জিআর পাস আর রান্না করে খাওয়ার ব্যাপারটা আমাদের জাপান ট্রিপে বেশ খানিকটা টাকা সেভ করতে সাহায্য করেছে। এই আদা না ওদেরকে বোঝাতে পারছিলাম না, দেখি করলাম মোবাইলে ছবি দেখালাম, আমরা বুঝতে পারলাম এই যে পেয়ে গেছে হচ্ছে আদা। আজ রাত্রে কী খাবো, কালকে সকালে কী খাবো ঘুম থেকে উঠে, কালকে সারাদিনের সাইড সিন, সবসময় তো সব জায়গায় খাবার কিনতে পারবো না, তো ট্রেনে খিদে পেলো, ট্রেনে খেতে হবে, তার জন্য খাবার দাবার সব নিতে হবে। এখানে মোটামুটি সব কিছুই পেলাম, শুধু পেলাম না হচ্ছে গ্রিন চিলি, লঙ্কার ছবি দেখালাম, আমাকে চিলি সস দিয়ে দিচ্ছে। লঙ্কাটা নিয়ে আসা হয়নি, লঙ্কা আনলে খাবার একটু টেস্ট হতো। আরও একটা কথা, জাপান ট্রিপ প্ল্যান করার সময় যখন বিভিন্ন শহরে অ্যাকোমোডেশন বুক করছেন তখন এনশিওর করবেন স্টেশন যেন হেঁটে মিনিট 5-এর বেশি না হয়, আর আশেপাশে 7-Eleven বা ফ্যামিলি মার্ট এই টাইপের দোকানগুলো থাকে, যেখানে পানীয় জলের বোতল থেকে টুকটাক খাবার দাবার জিনিস সব কিছুই পাওয়া যায়। জাপানকে বলা হয় ভেন্ডিং মেশিন ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। সিটি এবং কান্ট্রি সাইড মিলিয়ে প্রায় 55 লাখ ভেন্ডিং মেশিন রয়েছে বিভিন্ন রাস্তার ধারে। বলা হয় দেশের জনসংখ্যার 23 জন পিছু একটা করে ভেন্ডিং মেশিন, যেখান থেকে টুকটাক পানীয় এবং খাবার দাবারও পাওয়া যায়। 100, 1, 2, 3, 4, 5, 150 এখানে উঠে গেছে। এবার খাবো হচ্ছে এটা কোকা-কোলা, এখানে প্রেস করে দেবো, কোল্ড, সঙ্গে সঙ্গে চলে এলো। ওরে ভাই বিশাল ঠান্ডা, ধর ভাই খা তুই। রুমে ফিরে আসার পর টুকটাক রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার আয়োজন। ভাত, আলু সেদ্ধ, ডিমের ভুজিয়া আর সকালে তৈরি ডাল মাইক্রোওভেনে গরম করে নেওয়া। ভারতীয় সময় থেকে প্রায় 3.5 ঘন্টা এগিয়ে রয়েছি, তাই খাওয়া কিংবা ঘুম কোনোটাই শরীরের অভ্যেসের সাথে ম্যাচ করছে না। যাই হোক, এইভাবে কেটে গেল জাপানে আমাদের পুরো একটা দিন। পরের দিন কোথায় যাব আপনারাই গেস করে নিন। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে গুড নাইট, টাটা অ্যান্ড লাভ ইউ।